বিধানসভায় নজিরবিহীন ঘটনা, ধাক্কাধাক্কি, বিধানসভায় নিরাপত্তা কর্মীদের প্রবল ধস্তাধস্তি। ছবি সামনে উঠে আসছে, 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই তুলকালাম পরিস্থিতি হয়ে রয়েছে বিধানসভায়। সাসপেন্ড করা হয়েছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পালকে, মনোজ ওরাও এবং দীপক বর্মনকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। যে খবরের দিকে মোটে নজর রয়েছে, বিধানসভায় নজিরবিহীন ঘটনা, ধাক্কাধাক্কি, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। বিধানসভায় নিরাপত্তা কর্মীদের প্রবল ধস্তাধস্তির ছবি উঠে আসছে। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, ধাক্কাধাক্কি, তুলকালাম পরিস্থিতি। বিধানসভার নিরাপত্তা কর্মীদের প্রবল ধস্তাধস্তি। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পাল, মনোজ ওরাও এবং দীপক বর্মনকে, এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। বিস্তারিত জানবো, এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে কার্যত বলা যেতে পারে যে আজকে নজিরবিহীন ঘটনা ঘটলো বিধানসভার অন্দরে, যেখানে দেখা গেল যে এক্ষেত্রে আগের দিন যে এক্সপ্যান্ড করা হয়েছিল বক্তব্য, সেই বক্তব্য অর্থাৎ যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে যখন এক্ষেত্রে আগের দিনে যে এক্সপ্যান্ড করা বক্তব্য নিয়ে অশোক রায় এবং অম্বিকা রায় বক্তব্য, সেই বক্তব্য যখন তাদের এক্সপ্যান্ড করা হয়েছে সেই নিয়ে যে কথা বলতে ওঠে এক্ষেত্রে অশোক রায়েরই তিনি পয়েন্ট অফ অর্ডার আনে, তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তব্য ছিল তার কি দোষ হয়েছে, কেন তাকে হঠাৎ করে বার করে দেওয়া হলো, তার বক্তব্যকে বার করে দেওয়া হলো বা গ্রহণ করা হলো না। অশোক রায় যখন পয়েন্ট অফ অর্ডার আনেন, তার উত্তরে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে এক্ষেত্রে যখন অভিযোগ করছেন আপনারা, তখন সেই অভিযোগের উত্তরটাও আপনাদের শুনতে হবে, খালি আপনারা বলবেন, না বললে আপনারা বেরিয়ে যাবেন, এটা কখনোই হতে পারে না। এই যখন বলা হয়েছে, তার সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলার পরেই কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই সময় কিন্তু শুধুমাত্র বিক্ষোভ দেখান না, তারা নিজের জায়গায় দাঁড়িয়ে কাগজ ছেড়ে ইত্যাদি এইসব করেন এবং তখনই কিন্তু কার্যত দেখা যায় যে স্পিকার তাদেরকে বারে বারে বলেন যে আপনারা যেটা করছেন, আপনাদেরকে কিন্তু ওয়ার্ন করছি, আপনাদের সাবধান করছি, আপনাদের সতর্ক করছি, আপনারা নিজের জায়গায় বসুন। কিন্তু কার্যত তাতেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সে তারপরে দেখা যায় যে স্পিকার সেক্ষেত্রে 4 জন বিজেপি এমএলএ কে তারা ধন্যবাদ। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে অপর আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, বিধানসভায় নজিরবিহীন ঘটনা, ধাক্কাধাক্কি, নিরাপত্তা কর্মীদের প্রবল ধস্তাধস্তি, সাসপেন্ড করা হয়েছে, কি জানা যাচ্ছে? আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সাসপেন্ড করা হয়েছে বিধানসভায় 4 জনকে, অগ্নিমিত্র পাল, শঙ্কর ঘোষ, এর পাশাপাশি দীপক বর্মন এবং মনোজ ওরাও, এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, ধাক্কাধাক্কি, নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তির ছবি। আমরা আবারও যোগাযোগ করেছি প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, নজিরবিহীন ঘটনা, বিধানসভায় ধস্তাধস্তির ছবি উঠে আসছে, নিরাপত্তা কর্মীদের প্রবল ধস্তাধস্তি, 4 জন সাসপেন্ড, কি কারণে, কি জানা যাচ্ছে? দেখো, বলা যায় যে নজিরবিহীন ছবি একদম। এই যে 2021 বিধানসভা যে বসেছে 2021 সাল থেকে 25, বলা যায় নজিরবিহীন। এর আগে অনেক বিধায়ক সাসপেন্ড হয়েছেন, বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিল স্পিকার বিভিন্ন কারণে, কিন্তু এই ছবি সাসপেন্ড করা এবং তারপরে যে ছবি বিধানসভায় কার্যত 2021 সালের পর থেকে এটা নজিরবিহীন ছবি। গতকালের বিরোধীদের সমস্ত বক্তব্য এক্সপান্স করে দিয়েছিলেন স্পিকার, তার রেস দেখা যাচ্ছে যে বিধানসভায় আবার পড়েছে। শুক্রবার সমস্ত বক্তব্য এক্সপান্স করে দিয়েছিলেন বিরোধীদের, সমস্ত বক্তব্য বাদ দিয়ে দিয়েছিলেন। তারপর দেখা গেছে যে আজকে বিধানসভাতে বিরোধীরা পয়েন্ট অফ অর্ডারে সেই প্রস্তুত করেছেন যে কেন এক্সপান্স করে দেওয়া হচ্ছে। তারপরে তুমুল হট্টগোল, কার্যত স্পিকারের অধিকারকে চ্যালেঞ্জ করছিলেন বিজেপির বিধায়করা। তারপর তুমুল হট্টগোল, দুপক্ষের মধ্যে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি বিধায়কদের। তারপর স্পিকার বারবার সতর্ক করেন যে বিধানসভার মধ্যে এই ব্যবহার আপনারা আচরণ করবেন না, আমি তাহলে বাধ্য হয়ে সবাইকে সাসপেন্ড করবো। স্পিকার হুঁশিয়ারি দিতে থাকেন, তারপরেও দেখা যায় বিধানসভার অন্তরে বিজেপি বিধায়করা তারা হট্টগোল করতে থাকেন, কাগজ ছিঁড়তে থাকেন। তারপরেই পরিষদীয় দল তারা প্রস্তাব দেয় যে এই ধরনের আচরণ চলতে পারে না। তারপরেই দেখা যায় যে স্পিকার 4 জন বিধায়ককে, মনোজ ওরাও, শঙ্কর ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন, এই 4 বিধায়ককে সাসপেন্ড করে দেন। সাসপেন্ড করে দিয়ে নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন স্পিকার বিধানসভার অন্তর থেকে তাদেরকে বার করে দিতে, যেটা নিয়ম। তখনই দেখা যায় যখন নিরাপত্তা রক্ষী বার করতে যান বিজেপি সাসপেন্ডেড বিধায়কদের, তখনই রীতিমতো হাতাহাতি, রীতিমতো ধাক্কাধাক্কি, শেষ পর্যন্ত দেখা যায় নিরাপত্তা রক্ষীরা শঙ্কর ঘোষকে কার্যত কোলে তুলে বিধানসভার অন্তর থেকে বাইরে বার করে দিয়েছেন। তারপরও প্রচন্ড ধাক্কাধাক্কি চলতে থাকে, যা ছবি কিন্তু ইদানিং সময় বিধানসভার অন্তরে দেখা যায়নি। যে এবং তারপর দেখা যাচ্ছে বিজেপির বিধায়করা এখন বিধানসভার বাইরে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে বসে তারা কিন্তু ধর্ণা দিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।